সন্তান একটা বড় নিয়ামত, নিয়ামত না, এটা বিশাল নিয়ামত। যার সন্তান নাই সে বোঝে। এবার সন্তান হলে একটু খরচ আছে না, খরচ হোক, এরপরেও মনের যে একটা তৃপ্তি আছে না নাই। আপনি যখন খুশি করে যখন আপনার স্ত্রীর জন্য যখন একটা শাড়ি নিয়ে আসবেন, আপনার স্ত্রীর শাড়িটা নিয়ে বলবে আপনার পছন্দ অনেক সুন্দর, মাশাআল্লাহ আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। টাকা খরচ হয় হোক, মনটা তো ভরে গেছে, ঠিক কিনা বলেন? মনটা ভরবে না? ভরে যাবে। আপনার সন্তান আপনি খরচ করছেন, আপনি বাজার করছেন, খরচ করছেন, এগুলো কি সাদকা? এগুলো কি? আমার নবীজি বললেন কোন মানুষ যখন পরিবারের জন্য কোনো কিছু খরচ করে এটা তার সদকা হয়ে যায়, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি পরিবারের জন্য কোনো কিছু খরচ করে এটাও সদকার সব হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি স্ত্রীদেরকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? হাদিয়া দেন তো আপনারা? হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। আর যারা স্ত্রীরা যারা আছে, যারা মেয়েরা আছে, আপনারা আপনাদের স্বামীদের জন্য একটু দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না নাই? আপনাদের স্বামীরা আপনাদের জন্য এত কষ্ট করে, হায় হায় এত কষ্ট করে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুর কাজ করছে, ক্ষেত খামারে কাজ করছে আপনাদের জন্যই তো, ঠিক কিনা? স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাপ মায়ের জন্য। তো সুতরাং যারা স্ত্রী আছেন আপনাদের স্বামীদের জন্য দোয়া করবেন। আর যারা স্বামী আপনারা আছেন এখানে, স্ত্রীদের জন্য দোয়া করবেন, কি করবেন না? দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। সন্তান হয়ে গেলেই আপনি বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। আপনি দাদা হয়েছেন, আপনার নাতির নাতনির ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। অনেক জায়গায় দেখা যায় ছেলে হলে বা মেয়ে হলে ইমাম সাহেবকে খোঁজে, মসজিদকে খোঁজে, আসে না নাই? আসে না? ইমামকে খোঁজা, মসজিদকে খোঁজা আজান দেওয়ার জন্য। কেন আপনি পারেন না? আপনি আজান দিবেন, আপনি বাবা হয়েছেন, আপনি দাদা, আপনি নানা, আপনি বড় আব্বা, আপনি আজান দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিজেই আজান দিবেন, এটা সুন্নাত।